হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান। আজও সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো কাল তো দেখছিলে কলম তুলছিল, তো কলম তুলে কিন্তু আজ গাঁথনিও শুরু হয়ে গেছে, অনেকটা গাঁথনি কিন্তু হয়েও গেছে। এদিকে বাড়ির কাজ তো চলছেই, গাঁথনি হচ্ছে, মিস্ত্রিরা করছে, লেবার মিস্ত্রিরা কাজ করছে। আমরা এদিকে সকালে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমাদের হচ্ছে বাড়ির জমির আর কি ধান অনেক কয়েকদিন থেকেই কিন্তু আনা হয়েছে, ধান মারা হয়নি। আগে দুদিন পরেই হচ্ছে বোনের বিয়ে, যাব বোনের বিয়েতে, তো সেই জন্য ধানগুলো মারতে হবে। তাই আমরা ওদিকে কিন্তু মা, আমি আর কি বাড়ির মোটামুটি বাকিরা মিলে হচ্ছে ধান মারার মেশিনে এসেছে। ধান মারার মেশিনে কাছে টেলিফোন থেকে ধানগুলো নিয়ে আগে তো মারা হতো বাড়ি দিয়ে দিয়ে। এখন বিজ্ঞান আধুনিক যুগের উপহার হিসেবে বিজ্ঞান আমাদের দিয়েছে সব জিনিসপাতি, সেই জন্য কিন্তু সবাই অনেকটা বেশি যায়। আধুনিক ব্যবস্থা করে বাকিটা হচ্ছে আমাদের আগে যে রাস্তাটা আমরা হচ্ছে মায়ের দিকে মেশিনে ধানগুলো ঝাড়াই করা হচ্ছে, সেই ধানগুলো হচ্ছে বস্তায় দিচ্ছে, বাবা বস্তায়। তো এইভাবে হাতে হাতে আর কি সবাই মিলে ধানগুলো বানাচ্ছি। পুরো 10টা থেকে সবাই হাতে মেশিন করতেই থাকে আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ওই জন্য সবাই হাতে হাতে কাজ করতে রেখে দিয়ে এখন এগিয়ে গুছিয়ে নিচ্ছি। কথায় বলে কাজের কিসের লাভ, জীবনের কাজ ছোট হোক বড় হোক কাজ তো কাজ। সেই জন্য কিন্তু কাজের দরকার লাগবে, কাজগুলো কাজ করতে করতে হবে, মাথায় কাজ থাকবে। আর এলাকায় কিন্তু একদম তাড়াহুড়ো করে করতে হবে। ভিডিও করো না।
কয়েক মিনিটের মধ্যে পুরো 10 কাঠা জমি ধান করতে আমাদের ভালো লাগে। তো এগুলো সবই কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের ফলেই কিন্তু এই যে নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, যার জন্য মানুষের পরিশ্রম কমে গেছে আর কিন্তু সময় অনেকটা বেশি। আগে এই ধানগুলো কিন্তু আমরা মাঠটার মধ্যে একটা সিমেন্টের তৈরিতে থেকে বাড়ি দিয়ে একাটি করে কিন্তু ধানগুলো মারতো। তো সময় লেগে যেত অনেক আর পরিশ্রমও বেশি হতো। যাই হোক, তো এইভাবে হচ্ছে ধানগুলো ভাঙিয়ে নিয়ে নিচ্ছি। নিজের কাজ নিজে করাই ভালো। যেমন আগেকার দিনে যে ধানগুলোকে আগে সিমেন্টের চুলির উপর বাড়ি দিয়ে ধানের তারপরে ধান সিদ্ধ করে সেই চাল ঢেঁকিতে কুটে কিন্তু চাল হিসেবে তৈরি করে পরে খাওয়া হতো। আর এখন কিন্তু যে ধান মারার জন্য মেশিনও তৈরি হয়ে গেছে, আর ধান কিন্তু অনেক অনেক জমি থেকে ধান সেদ্ধও উঠে গেছে। ধান বিক্রি করে চাল কিনে আমি খাওয়া হয়। আবার এখন আমাদের গ্রামে কিন্তু ধান সিদ্ধ করে চাল তৈরি করে তারপর নিজে ভাবিয়ে আর কি চাল করে খাই। জমি, তো জমি অল্প একটু ধান হয়, বাকি চাল কিন্তু সারা বছর আমরা কিনেই খাই। তো এই যে এখন ধানগুলো কিন্তু বিক্রি করে দেবো, কারণ যেহেতু আমাদের এখন বাড়িতে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে, এই জন্য কোনো একটুকু জায়গা নেই। ধানগুলো সেদ্ধ করে শুকিয়ে যে চাল তৈরি করব সেই জায়গা কিন্তু নেই। আর এই রোদে শুকানো যায়, কিন্তু রোদে শুকালে না ওই চালের ভাত খাওয়া যায় না, গিট্টি লাগে। এই জন্য ধানগুলো বিক্রি করে দেবো, যদিও মায়া হচ্ছে বিক্রি করতে বাড়ির ধান। আর অর্ধেকটা পরিমাণ রেখে দেব আতপ চাল করার জন্য। আগে তো ভাতের চাল করা হতো, ধান বাড়িতে সেদ্ধ করে মুড়ির চাল করা হতো, আতপ চাল করা হতো, সব হাতেরই বাড়িরই আর কি। আর এখন কিন্তু ধানগুলো বিক্রি করে আমরা চাল কিনে খাই। তো বুঝতেই পারছো কতটা মানুষ এখন যত সুখ পায় ততই কিন্তু অলস হয়ে যায়। আমরাও কিন্তু ঠিক তাই। তো যাই হোক বন্ধুরা, ধানটা মারা হয়ে গেলে তো গতকাল আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি কীভাবে নিচ্ছি তার উপর থাকবে ব্লগ ভিডিওটা। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এই গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।